হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল রাজশাহী থেকে বলছি। যে যেখান থেকে বসে এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজশাহী ভ্রমণ ব্লগের আরও একটি পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। সারাদিন ঘোরাঘুরির পর বেশ ক্লান্ত হয়ে রুমে ফিরেছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে বের হয়ে পড়েছিলাম রাজশাহীর লোকাল শহর দেখার জন্য। বেশ অনেকটা ক্লান্তি নিয়ে বের হয়ে পড়েছিলাম। ১ম এ গিয়েছিলাম রাজশাহী নিউ মার্কেট দেখার জন্য। এটা রাজশাহীর সবচেয়ে পুরাতন মার্কেট, যেটা কিনা ১৯৬২ সালে স্থাপিত হয়। এরপরে চলে গিয়েছিলাম রাজশাহী নিউ মার্কেটের 2nd গেট দিয়ে বের হয়ে ঠিক অপর পাশেই থিম ওমর প্লাজা। এখানে সব ধরনের ব্র্যান্ডের দোকানসহ যে লোকাল মার্কেটের দোকানগুলো সেগুলো রয়েছে। সবটুকু শপিং মল ঘুরে এই তো আমরা এখানে ভিআর-এর এখানে এসেছি। তো আমার মেয়ে এখানে ভিআর-এর শো উপভোগ করছিল। পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। যেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য মূলত আমরা রাজশাহীতে এসেছিলাম, আজকে সেই প্রোগ্রামের ডেট। এখন ঘড়িতে সকাল ১০টা বাজে। আমরা ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছি, যেহেতু সকালে কোথাও বের হব না। আমার হাসব্যান্ডের অফিসের কলিগের বিয়ের দাওয়াত। তো ওই ভাইয়ার বিয়ে অ্যাটেন্ড করার জন্যই আমরা এসেছি। আর বর এখন ফটোশুটে যাচ্ছে। বরকে বিদায় দেওয়ার পরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। এখন ঘড়িতে ১:৩০ বাজে। যেহেতু রোববার দিন, সেহেতু আমার হাসব্যান্ড এবং আরো কলিগ ভাইয়েরা যারা ছিলেন তারা নামাজের জন্য বের হয়ে গিয়েছেন। আর আমরা ওয়েট করছিলাম নামাজ থেকে আসার পরেই আমরা বের হয়ে যাব। আর এই তো এটা হচ্ছে রেস্ট হাউসের ওয়েটিং রুম। এই কয়দিন যেহেতু ঘোরাফেরা করেছি তাই এই রুমটাকে যাওয়া হয়নি। তাই আজকে একটু দেখছিলাম। আর এই তো এখানে আমি রেডি হয়ে পড়েছি। এখন ঘড়িতে ২টা বাজে। সবাই জুম্মার নামাজ শেষ করে চলে এসেছে। ভাইয়ের বাড়ি মূলত দিনাজপুর। তো এখান থেকে তার যে রিলেটিভ এবং গেস্টরা ছিলেন তারা চলে এসেছিলেন এবং এই রেস্ট হাউসে উঠেছিলেন। ভাবির বাসা হচ্ছে রাজশাহী। তো দিনাজপুর থেকে ভাইয়ার যত গেস্ট এসেছিল তারা সবাই এখানেই ছিল। আর এই তো এখন বর এসে পড়েছে। আর আমরা বরের সাথে কিছু ছবি তুলে এখন আমরা এই তো গাড়িতে উঠে পড়েছি। এখন কমিউনিটি সেন্টারের দিকে যাব। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, পুরোনো কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরো ৪-৫ জন মানুষের কাছে পৌঁছে যাবে। এখানে বর নামানো হচ্ছে। বরের শ্বশুর বরকে মেবি আংটি পরিয়ে নামাচ্ছেন। এখানে গেট দেওয়া হয়েছে। কতক্ষণ বরকে আটকে রাখবে জানি না। বর এখন স্টেজে চলে এসেছে আর এদিকে ফটোশুট চলছিল। আমরা যেতে, যেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর মেয়ে পক্ষের অনেক অতিথি যারা হচ্ছে চলে গিয়েছিলেন। এখানে আমার হাসব্যান্ড আর ভাইয়ারা সবাই একসাথে ফটোশুট করছিলেন। রাজশাহীতে ফার্স্ট টাইম আমার কোনো বিয়ে খাওয়া। আর খাবারের মেনু যথেষ্ট ভালো ছিল। আর সেই সাথে খাবার অনেক মজা ছিল। মাটন বিরিয়ানি ছিল। মাটন বিরিয়ানির টেস্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট মজা ছিল। সাথে লেগ রোস্ট ছিল, টিকিয়া কাবাব ছিল। আর শেষে জর্দা ছিল, জর্দাটা যথেষ্ট ভালো ছিল। খেতে অনেক মজা ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই একটু ফটোশুট করছিলাম। আর এই যে বাঁদন ভাইয়ার যে পিচ্চি বাবুটা আছে ৪ মাস বয়স, তো ও ছবি তুলতে চাচ্ছিল না, কান্না করছিল। সাদিয়া আপুর কথা শুনে সে চুপ করে থাকে। আর এই তো এটা আমাদের গ্রুপের ৩ টা পিচ্চি। আর এখানে আমরা সবাই ফ্যামিলি একসাথে বসে ফটোশুট করছি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।